কানকুত মারছে, দেখো আমাকে। হে এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ঋষির শরীরটা আগের থেকে একটু বেটার হয়েছে। আর দশমী উপলক্ষে একটা খাওয়া দাওয়া তো থাকে সবার বাড়িতেই, যেটা আমাদের বাড়িতে খাওয়ানো হবে। ঋষিকে তো সকাল সকাল খাইয়ে দিলাম, এরপর স্নানও করিয়ে দিয়েছি। ওর বাবা একটু বাজার টাজারে ব্যস্ত আছে, তাই স্নান কমপ্লিট সব হয়ে আমি যখন কাজল দিতে চাইছি, টিপি দিতে চাইছি, ঋষিকে একটু টিপি পরাবো, সে আর টিপি পরাতে দেবে না আমাকে। দেখো নিজে কাজল মেখেছে, কি অবস্থা দেখেছো। আর এদিকে রয়েছে এত কাপড় চোপড়, সব গুছাতে হবে। চিকেনটা রেডি করে আমি স্নানটা করে নিলাম, এরপর একটু পেঁয়াজ কেটে স্যালাড বানাবো, ব্যাস আমার কমপ্লিট। লাল লাল ঝাল ঝাল চিকেন হয়ে গেছে রেডি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঋষি ঘুমিয়ে গেছিলো। তো আমার যখন খাওয়া শেষ হয়েছে, ঋষির ঘুম ভেঙে গেছে। ঋষি তো আর সে ঘরে থাকবে না, এবার তাকে একটু ঘোরাতে নিয়ে যেতে হবে, বিকেল হয়েছে। তো আমি ছাদে নিয়ে এসেছি ওকে, আর ওর বাবা একটু রেস্ট নিচ্ছে। আর দেখো দূরে এত সুন্দর লাগছে, সূর্যটা ডুবছে, দেখতে খুব সুন্দর লাগে। তো ঋষিকে আমি আজকে প্রথম চিকেন দেব, আর চিকেনটা একটু স্টুয়ের মতো করে বানিয়ে দেব। দেখি ঋষি কেমন কি খায় না খায়, অল্প একটুই দেব। প্রথম তো একটু অল্প থেকেই শুরু করব, তারপর যদি ও খেতে ভালোবাসে তাহলে একটু পরিমাণটা বেশি করব। বিকেলে আজকে ওই চিকেন স্টু আমাদের জন্য বানাবো, সাথে ঋষিকেও দেবো একটু চিকেন স্টু। ওর স্টুটাই একটু চিকেনটা অল্প পরিমাণে দেব। বিজয়া দশমী উপলক্ষে আমরা ভেবেছিলাম অনেক দিন ধরেই সবাইকে ডেকে খাওয়ান দাওয়ানো হবে, যারা মানে কাছাকাছি টুকটাক আত্মীয় স্বজনরা থাকে তাদেরকে ডেকে। তো আজকে ফাইনালি সেটা হলো, বরমশাইয়ের টাইম হলো আজকে, তাই আজকে সবাইকে ডেকে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা আজকে সবাই একসাথেই করলাম। তো এই ছিল ছোট্টখাট্ট একটা গেট টুগেদারও আমাদের সবার হয়ে গেল। তারপরে এখন আমি যাব ওর জন্য চিকেন স্টু বানাতে। অনেকক্ষণ ঋষিকে ঘোরালাম, এরপর আমি আর পারছি না, টায়ার্ড হয়ে গেছি। এরপর নিচে যাব, নিচে গিয়ে ঋষির জন্য বানাবো চিকেন স্টু। তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কিভাবে বানাচ্ছি, আর ঋষি খাচ্ছে কিনা এটাও আমি জানাবো। আজকে প্রথম তো, দেখা যাক খায় কিনা। চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে যেটা নিয়েছি, পেঁপে, গাজর, একটা আলু, আর এই 2 পিস চিকেন আছে। এটা আমাদের ঋষিকে দেবো না, ঋষিকে অল্প একটুই দেবো, বাকিটা আমাদের হয়ে যাবে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর একটা ডিম। তো ঋষির জন্য আমি এইটুকুনি চিকেন নিচ্ছি, এটা মিক্সিতে বেটে নেব। চিকেনের সাথে একটু গাজর দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিলাম, আর একটু পেঁপে। আচ্ছা, প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, এখন আমি দেব বাটার। সামান্য একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ওটা দেব। নেড়ে চেড়ে নিলাম, দিয়ে জল দিয়ে দিচ্ছি। দেখো জলটা ফুটে উঠেছে, এরপরে আমি এই ডিমের সাদা অংশটা দেব আর নাড়তে থাকবো।
পরে সামান্য পরিমাণে নুন, একটু সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এরপর নাড়িয়ে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নামিয়ে নেব। তারপর চিকেন স্টু রেডি। ঘরে ঢুকে আগে ঋষিকে খাইয়ে দিচ্ছি, তারপরে আমরা আমাদের ডিনারটা করব। তো খাওয়ালাম দেখতেই পেলে। এবার খাওয়ানো পর্যন্ত আমার দায়িত্ব থাকে, আর খাওয়ানোর পরে ঋষির বাবার। বাইরে যখন বেরিয়েছি একটা ঠান্ডা হাওয়া চলছে বাইরে, আর বাইরে এখন ওস পড়ছে। তো আমার খুব আফসোস লাগছিল যে ঋষিকে পায়ে মোজা আর মাথায় যদি একটা টুপি দিতে পারতাম তাহলে ভালো হতো। তো আমার কাছে স্কার্ফ ছিল, ওই স্কার্ফটাই ওকে মাথায় দিয়েছিলাম। ঠান্ডা হাওয়াটা পেয়েছে সারা রাস্তাতে। তো যখন ঘরে ঢুকি ওর হাত পা পুরো ঠান্ডা। তো যার জন্য প্রত্যেক দিনই আমি তেল মাখাচ্ছি ওকে, সর্ষের তেলের মধ্যে রসুন একটু কালো জিরে ফুটিয়ে ওকে মাখানো হয়। তো আজকেও আমি তাই করব, তেলটা মাখিয়ে তারপরে জামা পরিয়ে ওকে ঘুম পাড়াবো। তো তারপরে আমি খাবো। আমার খেতে খেতে প্রায় 11:30 12টা বেজে যায়। তোমাদের দেখাচ্ছি আজকের ডিনারে আমার কি আছে। আজকের ডিনারে আছে লুচি আর আলু ভাজা। যেহেতু আজকে রবিবার, আমাদের বাড়িতে রবিবার মানেই লুচি হবে। সকালে এত ব্যস্ততার মধ্যে কিন্তু লুচিটা করা হয়নি, না হয় আমাদের সকালে ব্রেকফাস্টে প্রত্যেক রবিবার লুচি থাকে। পুজোর পর থেকে তো সেই মতো বাইরে বেরানো হয়নি কাজ ছাড়া। তো আজকে ঋষির বাবা বললো, রবিবার যেহেতু আজকে, তো ঋষির বাবা বললো চলো আজকে একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। তো শুনে তো মন একদম উৎফুল্ল। তো আমরা গেলাম ঘুরতে। আর ঋষি তো ঘুরতে গেলে খুব মজা পায়, ঋষির বাইরে বেরোলে খুব মজা পায় ও। তো ও খুব মজা করেছে। তো আমরা ঘুরে আসলাম বাইরে থেকে, আর কিছু টুকটাক খাওয়া দাওয়া করে আসলাম। আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো ছোট্ট করে একটা লাইক করে, আর আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে দিও। তো আজকের জন্য বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।